الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন শীতের এই সূচনা লগ্নেও আমাদেরকে সুস্থ রেখে মসজিদে যথাসময়ে আসার সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলের রেখে যাওয়া আদর্শ মেনে নেওয়া ব্যতীত, রাসূলের সুন্নাহ দিয়ে নিজের জীবনকে সজ্জিত করা ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই। সে রাসূলের প্রতি দরুদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের মসজিদে প্রথম খুতবা দিচ্ছি। এমন একটা বিষয়ে আমরা খুতবা দিতে চাই, যে বিষয়টা শহর এবং গ্রাম, ধনী এবং গরিব প্রত্যেকের ভিতরে এই প্রচলনটা আছে, এবং শয়তানের একটি গুরুত্বপূর্ণ ফাঁদ, সেটা হলো হারামের উপরে জীবনযাপন করা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হারাম থেকে বেঁচে থাকার উপায় ও পদ্ধতিসমূহ। উক্ত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা
পৃথিবীতে যারা জীবনযাপন করি, হারাম যে জিনিসটা, সেটা খাবারে হতে পারে, জীবনযাপনে হতে পারে, সম্পর্কে হতে পারে। এই হারাম যে জিনিসটা, সেটা কি শুধু ছেলেরা করে না মেয়েরাও করে? বড়রা করে না ছোটরাও করে? সবাই করে, এভরিওয়ান, প্রত্যেকেই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন গাফেল না করে তোমার সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমার সন্তান সন্ততি, আলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি এটা করেই ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু লক্ষ্য করেন, আমাদের যে জীবনযাপন, আমাদের যে লাইফস্টাইল, তাতে আমাদেরকে মুমিন বলে ডাকার যে অবস্থা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। বর্তমানে আমাদেরকে ডাকা যেত গাফেল নামে, ফাসেক নামে, আর অনেক নাম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে আমাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের হৃদয়ের ভিতর ঈমানের দীপ্ত নকিব প্রজ্বলিত হয়েছে, লা তুলহিকুম, তোমাকে যেন গাফেল না করতে পারে, আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম, তোমার সন্তান সন্ততি এবং তোমার সম্পদ। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি তোমাকে গাফেল করেই ফেলে আল্লাহর স্মরণ থেকে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমার যে ঈমান, তা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, এই আয়াতের আরও পরবর্তীতে আয়াতগুলি আছে, এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আয়াতটা কি আমরা বুঝতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে, ও ঈমানদারেরা, দুইটা জিনিস তোমাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। একটা হলো তোমার সম্পদের মোহ, আর একটা হলো সন্তানের আগ্রহ। এই দুইটি জিনিস যদি তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেই ফেলে, তাহলে তোমার ঈমান আর কোনো কাজে আসবে না, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের আজকের সমাজে মানুষের যে অধঃপতন, মানুষের হারামের প্রতি যে আকৃষ্টতা, তা কি সম্পদের কারণে হচ্ছে না? সুবহানাল্লাহ, মানুষ সম্পদের মোহে পাগল পারা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। যেখানে সেখানে সম্পদ দেখলেই সেটা আগ্রহ, সেটা অর্জন করার, সেটার উপর অধিকার প্রকাশ করার যে বাস্তবতা, তা আমাদেরকে সত্যিই দুঃখিত করে। এ ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের আগ্রহ তোমাদেরকে পাগল করে ফেলেছে, উন্মাদ করে ফেলেছে, বিবেকহীন করে ফেলেছে। আর এটা ততক্ষণ থাকবে যতক্ষণ না তুমি কবরে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, আমরা একটু লক্ষ্য করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর দিকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান যত মুরব্বী হয়, বয়স্ক হয়, আদম সন্তান যত বেড়ে ওঠে, দুইটা জিনিসের লোভ তার ভিতরে খুবই সক্রিয় হয়। একটা হলো সম্পদ, আর একটা হলো সম্মান। আপনি আমি যদি একটু লক্ষ্য করি যে আমরা যখন ছোট ছিলাম, ছোট শিশু, কচি কাঁচা সোনামণি ছিলাম, তখন আমাদের সর্বোচ্চ একটা চাহিদা ছিল একটা স্কুল ব্যাগ, অথবা একটু ভালো খাবার, অথবা খেলনার কিছু সরঞ্জাম। আমরা যখন আরেকটু বড় হলাম, তখন আমাদের চাহিদা ক্রমাগত আমাদের সাথে সাথে বড় হতে শুরু করলো, এবং প্রত্যেকের চাহিদা তার সাধ্যের বাইরে যেয়ে উকি দেয়, প্রত্যেকের। এরপরে বড় হওয়ার পরে একটা ভালো চাকরি, ভালো চাকরি হলো একটা ভালো সেটেলমেন্ট, একটা ভালো বাড়ি। নিজের জীবনে যখন সব চাহিদা পূরণ হয়ে গেল, তখন সে চিন্তা করে যে আমার ছেলেটা বড় হয়ে কি করবে, তার জন্য কিছু করে যাই। নিজের ছেলের চাহিদাও পূরণ হয়ে গেল, আর আপনার হায়াত আছে, তখন আপনি চিন্তা করবেন যে আমার নাতি নাতকর, আমার নাতিপতি কী করবে, তাদের ব্যবস্থা করে দিয়ে যায়।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যত বড় হয়, বেড়ে ওঠে, তার ভিতর দুইটা জিনিসের হিরস জেগে ওঠে। একটা হলো সম্পদ, আর একটা হলো সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের এই লোভ, হিরস, এটাকে কন্ট্রোল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, একজন মানুষ যখন মারা যায় তখন তিনটা বস্তু রেখে যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহলি পরিবার, তার সম্পদ এবং তার আমল। দুইটা জিনিস তার কাছ থেকে ফিরে আসে, আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার সন্তান। অবিরত আমরা অবসরে থাকবেন। আমাদের জন্য কোট করলেন যে একজন না জানা মানুষকে যদি চারটা অপশন দেওয়া হয় যে সূরাটা কি মুনাফিকুন, না মুমিনুন, না কাফেরুন, না গাফেলুন, চারটা আপনি বললেন, চারটা, একটার অর্থ হলো ভালো আর তিনটা হলো খারাপ। তাকে যদি চয়েস করতে দেওয়া হয় তাহলে সে কোনটাতে টিক দিবে বলেন তো? মুমিনুনে টিক দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন বলে আলোচনা শুরু করলেন। এই সূরাতুল মুনাফিকুনের 11টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 8টি আয়াতে মুনাফিকদের খাসলত, আচরণ, তাদের ত্রুটি সমূহ বর্ণনা করলেন। হঠাৎ করে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা, মুনাফিকদের যে খাসলত, যে আচরণ, যে ত্রুটিগুলো ছিল সেগুলো তোমাদের সাথে মানানসই হয় না, অতএব সন্তান এবং সম্পদের মোহ তোমাকে ত্যাগ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন। কিন্তু 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ট্রিটমেন্টটা দিলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলিকা আইয়াতি আহাদাকুমুল মাউত। আর এটা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার মরণের পূর্বেই তোমাকে দান সাদকা করতে হবে। এটা কবে কবে আমাদের দান করতে হবে বলেন তো? আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি লাআজালিন করিব। কেননা যখন তোমার মরণ চলে আসবে তখন তুমি তোমার রবকে বলবে, ইয়া রব, আমাকে সামান্য একটু সময় দেন, ফাসাদদাকা, আমি দান সাদকা করব, ওয়া কুম মিনাস সলিহিন, আর আপনার সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফিরে আসবো। এটা কে বলবে বলেন তো? আমরা বলবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? ওয়ালাই ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফসকে তার সময় পরিবর্তে আর কোনো দীর্ঘায়িত করবেন না। সময় শেষ, ক্লোজ করে দিবেন, আর দীর্ঘায়িত করবেন না। এর কারণ কি? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন যে আমরা আবারও সময় পেলে সময়টা কিভাবে কাজে লাগাবো। আমি আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আজালিন করিব, সামান্য একটু সময় দেন, আমি দান সাদকা করব, আমি সলেহদের অন্তর্ভুক্ত হয়ে ফিরে আসব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো সময়কে দীর্ঘায়িত করবেন না। কেন করবেন না? আমরা সময় পাওয়ার পরে যে কি করব এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের প্রত্যেকের জীবনে, আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, প্রত্যেক নভেম্বর মাসের শেষের দিকে যখন পরীক্ষার প্রস্তুতি নিতে যেতাম তখন বইটাকে খুব ভারী মনে হতো, তাই না? সারা বছর ব্যাগে করে, পিঠে করে টেনে নিয়ে বেরিয়েছি, পরীক্ষার আগ দিয়ে বইটাকে খুব ভারী মনে হয়। আর পরীক্ষার হলে বসে আমরা নিয়ত করি যে আগামী বছর খুব ভালো করে পড়বো ইনশাআল্লাহ। এই নিয়ত ওই শেষ পরীক্ষা পর্যন্ত থাকে। শেষ পরীক্ষা ক্লোজ হয়ে যায়, বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, মামা বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি, ফুপু বাড়ি, দাদি বাড়ি আমরা বেড়াতে চলে যাই। আমাদের নিয়ত শেষ হয়ে যায়, আবারও আমাদের এই কথা মনে পড়ে কবে বলেন তো? আবার ওই নভেম্বর মাসে। এটা হলো দুনিয়াবি একটা উদাহরণ। আরেকটু ভালো করে চিন্তা করেন তো, যে কঠিন করোনা যখন হলো, কঠিন করোনা, আপনার পাশে ফ্ল্যাটের মানুষটা মারা গেছে, আপনি খবর পেয়েছেন, এরকম আছে না? করোনার ভিতরে প্রচণ্ড আকারে মানুষ মারা যাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, অসুস্থ হচ্ছিল, সবাই একবারে ভীত হয়ে পড়েছিল। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার জীবন দান করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেও কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা, এটা মনে রাখবো না? কেননা আমাকে আবার সময় দিলে
আমি একইভাবে খারাপ কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে হারাম থেকে বেঁচে থাকব, হারাম থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যে হারাম থেকে বেঁচে থাকা 1 নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হারাম থেকে বেঁচে থাকার আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যেটা পবিত্র উত্তম বস্তু সেটা তোমরা গ্রহণ করো, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করে থাকো। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল গ্রহণের আদেশ করেছেন। আর হালাল যদি একজন মানুষ গ্রহণ না করে তার অবস্থা কেমন হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সামনে বলছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া কখনোই গ্রহণ করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে মুমিনদেরকে আদেশ করেছে, বিমা আমারা বিহিল মুরসালিন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে আদেশ করেছিলেন ঠিক একইভাবে একই কায়দায় একই সিলসিলায় মুমিনদেরকেও আদেশ করেছেন। সেটা কি? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো এবং আমার ইবাদত করো। ওয়া ক্বালা, এবং তিনি আরো বলছেন মুমিনদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানদারেরা, তোমরা সেই সকল বস্তুই খাও যা আমি তোমাদেরকে রুজি হিসেবে, রিজিক হিসেবে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা রিজিক দিয়েছেন তাইয়্যিব, পবিত্র, এটা থেকে আমাদেরকে যেভাবে খেতে বলেছেন, এই একই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের জন্য করেছিলেন, সেটাই মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তবে এই আয়াত দুটি স্মরণ করে দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া কিছুই গ্রহণ করবেন না বা কবুল করবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, সুম্মা যাকারা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণকে স্মরণ করলেন, ইউতিউস সাফার আশআস, একজন ব্যক্তি যে সফরে তার শরীরটা উস্কো খুস্কো হয়ে গেছে, একবারে অসুস্থ দুর্বল হয়ে গেছে, আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, এমন তো অবস্থায় সে বিপদে পড়ে আসমানের দিকে হাত উত্তোলন করেছে এবং 2 হাত উত্তোলন করে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাজারি করছে। ওয়া মাতাআমুহু হারামুন, অথচ সে যে পোশাক পরে আছে সেটা হারাম। ওয়া মাশরাবুহু না, ওয়া মাতাআমুহু, তার যে রিজিক খাদ্য সেটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এবং তার যে শরাব পানীয় সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এবং তার লিবাসও হলো হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম, এবং সে হারামের উপরেই জীবনযাপন করে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কিভাবে কবুল করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র, পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না, এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে করেছেন, আর এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরও করেছিলেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আয়াত বর্ণনা করার পরে বলছে যে একজন ব্যক্তি সফরে আছে, সফরে থাকলে মানুষ উস্কো খুস্কো হয়ে যায় না, ক্লান্ত মলিন হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, এমন তো অবস্থায় সে তার বিপদে 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করে কাতর কণ্ঠে ইয়া রব্বি বলে চিৎকার করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকাই হলো হারামের উপরে।
আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করবে? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, একটু লক্ষ্য করেন তো যে দুনিয়াতে আমাদের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, আমাদের আর যখন কোনো অস্তিত্ব থাকে না, তখন আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি সাহায্য চাই, আর আমার যদি হালালের উপরে জীবিকা না থাকে, আমার কাজ যদি হালালের উপরে না থাকে, তাহলে আপনি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন সে ফরিয়াদ কবুল করবেন না। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমাদের উচিত হবে যে আমাদের যে জীবনযাপন, এই জীবনযাপনের যে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো আমাদের খাদ্য পানীয়, আমাদের বস্ত্র, আমাদের জীবিকা, আমাদের জীবন ব্যবস্থা, সকল কিছু যদি হারামের উপরে হয়, তাহলে আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। সম্মানিত দিনী ভাইরা, এক সময় মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করত, খুব দ্রুত কাজে লেগে যেত, তাই না? কিন্তু এখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে, তারপরেও কাজে লাগে না। কারণ কি? আমরা সকলেই হালালের উপরে জীবিকা অন্বেষণ করতে ব্যর্থ হয়েছি। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, হারাম থেকে আমাদের যে ক্ষতিকর হারাম, তা কি আমরা বুঝতে পারছি? হারাম যে আমাদের জন্য ক্ষতিকর, এটা কি আমরা অনুধাবন করতে পারছি? একজন ব্যক্তি অসহায় দুর্বল, তার কথাও আল্লাহ শুনবেন না যদি সে হারামের উপর জীবিত করে। আর আপনি যদি হালালের উপরে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, ইবাদত, আপনার বন্দেগী কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে আরও অনেক আলোচনা করতে পারতাম, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা গুটি কয়েক বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারব। সম্মানিত দিনী ভাইরা, হারাম থেকে বেঁচে থাকার অনেকগুলি উপায় আছে। তার ভিতরে 1 নম্বর উপায় হলো হারাম থেকে বেঁচে থাকার জন্য, সেটা হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আপনার যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই হারাম থেকে বাঁচতে পারবো না। আজকের জীবন ব্যবস্থায় আপনি অনেক কাজ করি যেটা হারাম, কিন্তু আপনি সেটা অনুধাবন করি না। চমৎকার মুখরোচক যুক্তি সেখানে উপস্থাপন করে, যাতে করে তাদের ওই যুক্তির ফাঁদে পা দিয়ে হারামের সাথে যুক্ত হয়ে যাই, এবং এমনভাবে আমাকে যুক্ত করে নেয় যে সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা আমার জন্য খোলা রাখে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটা আমাদের মনে রাখতে হবে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, একবারে অবধারিত আবশ্যিক কাজ। কতটুকু জ্ঞান অর্জন করতে হবে? যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি হালাল হারাম সম্পর্কে ধারণা রাখতে পারবো, আপনি ইবাদত বান্দিগি সম্পর্কে ধারণা রাখতে পারবো, শিরিক এবং ইবাদা, তাওহীদ এবং শিরিক আমার কাছে স্পষ্ট হবে, এবং সুন্নাহ এবং বেদাআ আমার কাছে স্পষ্ট হবে। এতটুকু জ্ঞান অর্জন করা কমপক্ষে আমাদের জন্য। সম্মানিত দিনী ভাইরা, জ্ঞান অর্জন যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের জীবনে পরতে জায়গায় জায়গায় যে ব্যর্থ হয়ে যাব। আজকে দেখবেন যে আলহামদুলিল্লাহ আহলুল হাদিস আকীদা ও মানহাজ যেভাবে সমাজের বুকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কাছে আমাদের এই কথা পৌঁছে যাচ্ছে। কিন্তু অসংখ্য মানুষের ভিতরে যারা মূর্খ, জ্ঞান কম রাখে, যারা হারামের সাথে যুক্ত আছে, দেখবেন যে তারা চাইলেও আমাদের এই আকীদা এবং মানহাজ গ্রহণ করতে পারছে না। তার একটা যুক্তি, এতগুলো হুজুর কি ভুল করে? এত বড় দাড়িওয়ালা মানুষ এই কাজটা করছে, এটা কি খারাপ কাজ করছে? আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, হালালের দলিল কখনো মানুষ হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেওয়া সুন্নাহই হলো হালাল এবং হারামের সর্বোচ্চ মাপকাঠি। আপনার মত, আপনার পথ, গতি পদ্ধতি পুরোটাই হালাল এবং হারামের জন্য কাজে আসবে না। এ ব্যাপারে ইমাম আহমদ রহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ উক্তি আছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলছেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম। একজন মানুষের জন্য জ্ঞান এতটা জরুরি, ইলা তুআমি ওয়াস শারাবি, তার খাদ্য এবং পানি যতটা জরুরি তার থেকেও বেশি। লিআন্না তুআমা ওয়াস শারাবা ইউহতাজু ইলাইহি মাররাতান আও সালাসান। কেননা একটা মানুষের জন্য খাদ্য এবং পানীয়ের প্রয়োজন হয় 2 বার অথবা 3 বার। ওয়াল ইলম, আর ইলম
ইহতাজু ইলাইহি কুল্লা ওয়াক্তিন, আর জ্ঞান প্রয়োজন হয় তার প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা স্তরে, পরতে পরতে, জীবনের প্রত্যেকটা অংশে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার যদি জ্ঞান না থাকে এ ব্যাপারে অন্য কেউ আমাকে যে আগ্রহী করে তুলবে, এটা আদৌ সম্ভব না। আল্লাহ আমাদেরকে হালাল এবং হারামের উপরে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বর যে বিষয়টা আমার আপনার জন্য খুব বেশি জরুরি, সেটা হলো অল্পে তুষ্টে থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আমরা যদি লক্ষ্য করি যে আমরা হারামের সাথে কেন যুক্ত হলাম, দেখবেন যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ, অধিকাংশ শুধু লোভের কারণে হারামের সাথে যুক্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, ওই যে হাদিসের অংশটুকু তো আমাদের জানা আছে যে একটা মৃত গরু আমরা কখন খেতে পারবো, যেটা আমাদের জন্য হারাম। এটা আমরা উদর পূর্তি করার জন্য, পেট ভরানোর জন্য না, বরং যতটুকু খেলে আমরা জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবো ততটুকু। এই হাদিসের অংশটুকুকে পুঁজি করে আমাদের এই ঢাকা শহরের অধিকাংশ বাড়িওয়ালা মোর দেন এই হারামের সাথে যুক্ত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কিভাবে হয়েছে? আমার আপনার একটু জায়গা কেনার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে সে বলছে যে আপনার এই জায়গাটাকে লোন নিয়ে আপনি এখানে 5 তলা বাড়ি করেন, বাড়ি করার পরে এখানে আপনি প্রত্যেক মাসে ভাড়া দিয়ে আমার ব্যাংক লোন শোধ করে দেবেন, বাড়ি আপনার হয়ে যাবে। ফতোয়া দেয় না আমাদেরকে? দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আপনার যুক্তি তর্কে এটা হালাল কি হারাম এটা বড় কথা না, বড় কথা এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করেছে। আমি আপনি গুছিয়ে, আমি আপনি সাজিয়ে, আমি আপনি মিথ্যাকে সত্য করে কতটুকু বলতে পারলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাপকাঠিতে এটা ওজন করা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না তোমাদের সূরত ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের মাল সম্পদ, ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমার কলব, ওয়া আমালিকুম, এবং তোমার আমল সমূহ। আমাকে আপনাকে এসে কানে কানে বলে গেল যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার জায়গাটা ফাঁকা আছে, তুমি কি পাগল নাকি? তুমি আমার কাছ থেকে টাকা নাও, আমি তোমাকে টাকা দিই, তুমি ব্যবসা করে লোন করবে, সেই ব্যবসা করে আমার টাকা দিয়ে দিবে। তখন আপনি যদি বলেন যে সুদ নেওয়া তো হারাম শুনেছি, তখন বলবো এটা সুদ না, এটা বিজনেস। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে হালাল সম্পর্কে জ্ঞান থাকার পরে আমাদের অল্পতে তুষ্ট থাকতে হবে। আমি আপনি যদি অল্পতে তুষ্ট থাকতে না পারি, তাহলে দেখবেন যে আমার আপনার কখনোই জীবনে শান্তি আসবে না। এ ব্যাপারে একটি বিখ্যাত আয়াত আমরা সবাই জানি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর তোমরা সদা সর্বদা আমার শুকরিয়া আদায় করো, কোনো অবস্থায় আমার সাথে নাফরমানি করিও না। যদি আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমার আপনার লাভ না আল্লাহর লাভ? আমি আপনি যদি আল্লাহর না শুকরিয়া আদায় করি, তাহলে আমার আপনার ক্ষতি না আল্লাহর ক্ষতি? জি, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন হিন্দু ভাইরা আছে না, যাদের ভিতরে একটা ভ্রান্ত মতবাদ প্রচলন আছে, সেটা হলো যে দেবতার যত বেশি অনুসারী, সেই দেবতা সব তত বেশি ক্ষমতাশীল। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমরা তাম পৃথিবীর মানুষ যদি এট এ টাইম আল্লাহর সাথে কুফরি করি, আল্লাহর সামান্যতম কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমার আপনার কপাল পুড়ে যাবে, আমার আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা পৃথিবীর সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করি, সকল মানুষকে একসাথে জান্নাতে দিতেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম সংকট তৈরি হবে না। এই জন্য আমরা এই আয়াতটা শুনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জানিয়ে দিয়েছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম, তোমার রব এটা ঘোষণা করে দিলেন, লাইন শাকারতুম, তুমি যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাকে বাড়িয়ে দিব, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। সম্মানিত দিনী ভাইরা, বরঞ্চ আমার আপনার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ঢাকার মতো জায়গায় আল্লাহ আমাকে এক টুকরো জায়গা দিয়েছে, এর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
একটা সত্য ঘটনা, যা হাদিস কোরআন না, তারপর আপনাদেরকে জেনে নেওয়ার জন্য বলছি। আমাদের পটুয়াখালী আহলে হাদিস আন্দোলনের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, তিনি প্ল্যান এবং ডিজাইনের কাজ করেন। তো ওনার অফিসে এসে ওই যে লোন নেওয়ার জন্য, ব্যাংক লোন করার জন্য প্ল্যান ডিজাইন করা লাগে না, স্টেটমেন্ট নেওয়া লাগে। এই স্টেটমেন্ট নেওয়ার জন্য ওনার কাছে একজন লোক এসেছে, এসে বলছে যে ভাই আমার স্টেটমেন্টটা তৈরি করে দেন, আমি আপনার ব্যাংকের লোন নিব এবং বাড়ি করব, এবং এই অবস্থায় আমার এই হবে। তখন ইঞ্জিনিয়ার সাহেব তাকে পরামর্শ দিলেন যে আপনি ব্যাংক লোন নিয়ে অনেক কিছু করবেন, আপনার আত্মীয় স্বজন অনেক উপকৃত হবে, কিন্তু আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন এবং এটাই আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হবে। সেই লোকটা তো চিন্তায় পড়ে গেল, সে বাড়ি ফিরে গেল এবং অ্যাট এ টাইম সে লোন থেকে বিরত হলো। আলহামদুলিল্লাহ। হঠাৎ 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পরে ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন দিয়েছে এবং খুবই হাস্যরসের সাথে কথা বলছে। তখন বলে, ভাই আপনি কোথায় আছেন, এত খুশি কেন? বলছে, ভাই আমি মেডিকেলের হসপিটালে, আমি এমন একটা বেডে আছি যেখান থেকে ফিরে যাওয়ার মানুষ খুব কমই আছে। তো বলছে, ভাই আপনি এত খুশি, আমার সাথে রসের আলাপ করছেন কেন? বলছে, ভাই একটা কথা আমার মনে পড়েছে, সেই দিন যদি আপনি আমাকে ঋণ থেকে, আমাকে লোন থেকে দূরে না রাখতেন, তাহলে আজকে মরণের সময় গুনতে না গুনতে আমাকে ঋণের সময় গুনতে হতো। আমি মারা যাচ্ছি, আমি জানি আমি মারা যাব, তারপরে আমার কোনো আফসোস হচ্ছে না, কেন এই দুনিয়াতে আমার কোনো ঋণ নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, একটা বিষয় লক্ষ্য করবেন যে পুরনো গাড়ি কেনা বেচা হয়, এই ব্যাপারে আপনারা জানেন? প্রাইভেট কার, মোটরসাইকেল হয় না? একজন ব্যক্তি সে একটা পুরনো গাড়ি 10 বছর ব্যবহার করেছে, ভালো মানের গাড়ি, নতুন গাড়ি কিনেছিল। 10 বছর পরে তার পরিবার পরিজন বলছে, সেই লক্কর ঝক্কর গাড়ি, এই বাজে গাড়ি, এটা নিয়ে আর মানব সমাজে চলা যায় না। মানুষ কোথায় উন্নতির দিকে ওঠে আর তুমি সদা সর্বদা নিচের দিকে যাচ্ছ। এই 10 বছরের পুরনো গাড়ি আমরা আর ব্যবহার করতে পারবো না, আপনার পরিবার আপনাকে জানিয়ে দিল। আপনি কি করবেন? বেকায়দায় পড়ে গেলেন, এই গাড়িটা বিক্রি করে দিলেন। এই গাড়িটা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান কিনলো। আব্দুর রহমান কেনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ রব, আমার একটা 4 চাকার গাড়ি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার একটা 4 চাকার গাড়ি হয়েছে। আমি এখন একটা পজিশনে আসলাম, একটা স্ট্যাটাস আমার একটা গ্রো করলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। বলেন তো ভাই, যে গাড়ি বা যে প্রোডাক্ট বা যে জমি বা যে বিল্ডিং আপনি বিক্রি করলেন, এটা কি শান্তি এনে দিয়েছে, না আল্লাহর শুকরিয়া আপনাকে শান্তি এনে দিয়েছে? একই জিনিস যে ক্রয় করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং সে মজা পাচ্ছে। আর ওই জিনিস আপনি বিক্রি করলেন আর বললেন আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মূলত ওই প্রোডাক্ট বা ওই যন্ত্র বা ওই অংশটা আমার আপনার জীবনে কিছুই না, বরঞ্চ মূল বিষয় হলো আমার আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের হারাম থেকে বাঁচার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লোভ, হিরস। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে সদা সর্বদা লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ যদি আমরা করি তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজিয়ানে জাইয়ানে উরসিলা ফি গনাম। একদল নেকড়ে যদি কোনো গনাম ছাগল পালের উপরে আক্রমণ করে, সেই ছাগল পালটা যতটা ক্ষতিগ্রস্ত হয়, বিআফসাদালাহা, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় বিন হিরসিল মালি, বিন হিরসিল মাই আলাল মালি ওয়াশরাবি লিদিনি, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় একজন আবদ, আল্লাহর বান্দার হৃদয়ের ভিতরে হিরস যখন জাগ্রত হয় সম্পদ এবং সম্মানের। একজন মানুষের সম্পদ এবং সম্মানের আকাঙ্ক্ষা যখন তুঙ্গে চলে যাবে, তখন তার দুনিয়াবি সব নষ্ট হয়ে যাবে। আপনি লক্ষ্য করবেন, একটা ছাগল পাল যখন একটা নেকড়েতে ধরে, তখন কি একটা ছাগলকে খায়? বলেন, একটা বাঘ বা নেকড়ে যখন একটা ছাগল পালকে আক্রমণ করে, তখন তার যতটুকু প্রয়োজন পেটের ভিতরে, সে কি ততটুকু খায় না আরও বেশি খায়? একটা একটা করে ধরে আর ঘাড় মাটকিয়ে সে যতদূর সম্ভব ততদূর রেখে দেয়, তাই না? সে একটা ছাগল মারার পরে সেটা খাইলেই তো তার আজকে হয়ে যেত, বাকিগুলাকে তো ছেড়ে দিতে পারতো না, তারা ছাড়বে না। যতটা পারবে ততটা ঘাড় মটকে মেরে মেরে রেখে দেবে। ঠিক একইভাবে আমার আপনার জন্য যতটুকু প্রয়োজন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ততটুকুই তো আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা এই সম্পদের মোহে কত খারাপ কাজ করি, তার কোনো ইয়াত্তা নেই। একটা ছোট্ট গল্প বলি আমাদের ছোটবেলার জীবনটা হয়তো আমরা ভুলে গেছি। আমরা এই ছোটবেলার জীবনের প্রতিচ্ছবি আমার সন্তানের ভিতরে দেখি তো একটু, যে ছোট ভাই বড় ভাইয়ের ভিতরে মহাব্বতটা কেমন। ছোট্ট একটা বোন আছে, তার একটু বড় ভাই সব সময় কোলে কোলে পিঠে পিঠে করে রাখে না? সে কি খাবে, কোথায় যাবে, কোথায় ভর্তি হবে, কোথায় তার বিয়ে শাদী দিতে হবে, সব কিন্তু তদারকি করে তার ভাই, বড় ভাই, তাই না? কিন্তু বোনটার যখন বিয়ে হয়ে যায়, 10 বছর 15 বছর 20 বছর যখন পার হয়ে যায়, বাবা মা যখন মারা যায়, তখন ওই বোনকে কি করে ঠকাতে হবে, ওই বোনকে কি করে কষ্ট দিতে হবে, কি করে তার সম্পদকে লুণ্ঠন করতে হবে, এ নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যদি আমরা একটু স্মরণে রাখি যে ওই বোন আমার কত মহাব্বতের, কত ভালোবাসা, ওই বোনের জন্য কি না করেছি, বা ওই বোন আমার জন্য কি না করেছে। দুইজন ভাই, একজন ভাইয়ের কত মহাব্বত, আলহামদুলিল্লাহ। ছোট্ট অল্প একটু খাবার হলে দুই ভাই ভাগাভাগি করে খাই, তখন তাদের জীবনে শান্তি ছিল। কিন্তু যখন বড় হয়েছে, সম্পদের মোহে কে রাস্তার কার পাশের জমিটা নেবে, এই নিয়ে তাদের ভিতরে মারামারিতে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার আপনার ভিতরে যদি সম্পদের মোহ জাগ্রত হয়, আর শয়তান যদি এ ব্যাপারে সক্ষম হয়, তাহলে দেখবেন যে আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার আকাঙ্ক্ষা আমাদের পরকাল একবারে ধূলিসাৎ করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সবাই খুবই সংক্ষিপ্ত, শুধু একটি আয়াতের অংশ মাত্র আমরা বলতে চাই যে আমাদের সময় তো চলে যাচ্ছে, তাই না? আমাদের কাজ তো দুনিয়াবি অর্জন বা দুনিয়া সংগ্রহ করার জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুণ হাদিসটা সংগ্রহ মনে রাখেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হাত দিয়ে ধরলেন এবং বললেন, তুমি দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো কান্নাকা গরীবুন, যেন তুমি খুব গরিব মানুষ, আও আবির সাবিল, অথবা তুমি একজন পথচারী। এইভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো, দুনিয়াবি ভোগ মায়া আচ্ছন্নর দিকে তুমি প্রতারিত হও না। সম্মানিত দিনী ভাইরা, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টির উদ্দেশ্য শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমরা তার কাছ থেকে খাবার চাই না, এটা চায় না যে সে আমাকে রিজিক দিবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে রিজিক দিয়ে থাকেন এবং তিনি সবার উপরে সর্ববিষয়ে সর্বাধিক ক্ষমতাশীল। এই আয়াতটুকু আমাদের মনে রাখতে হবে যে আমার আপনার যে রিজিক, তা শুধু খাদ্যতে সীমাবদ্ধ নয়। আমার জমি জায়গা, আমার জীবনযাপন, আমার সম্মান, আমার সফলতা, সব কিছু আমার রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছে তা থেকে আমাদের সুখে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে আলোচনা করলাম তা শুরু করেছিলাম এ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ একজন গোলাম যখন ইমানদার হয়, তখন দুইটা জিনিস তাকে ক্ষতিগ্রস্ত করে, তার সম্পদের মোহ আর সন্তানের ভালোবাসা। এই দুইটা জিনিস যেন তাকে কখনোই আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যদি করে ফেলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে দান সদকা করতে হবে, আর এই করতে হবে মরণ আসার পূর্বেই। কেননা আমাদের যখন মরণ চলে আসবে তখন আমাদের আর কিছু করার থাকবে না। আমরা আল্লাহর কাছে সামান্য একটু সময় চাবো দান সদকা করার, ভালো কাজ করার, আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো সময় নফসকে নির্ধারিত সময়ের পরে আমি আর সময় বিলম্বিত করব না, কেননা আমি জানি যে সে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু আমাদের মনে রাখার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি দারুণ ভ্রান্তি বর্তমান সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা হলো যে আমাদের সমাজে বাউল সম্প্রদায় বলছি আমরা, তাই না? বাউল সম্প্রদায়, তারা সংখ্যায় কত হবে বলেন তো? খুব বেশি? তারা কি সংখ্যায় খুবই বেশি? তারপরে তারা আমাদের উপরে প্রতিনিধিত্ব করছে, আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করছে। এর কারণ কি বলেন তো? এর এম্পাওয়ারমেন্ট, এর ক্ষমতার উৎস কোন জায়গা আপনারা কি জানেন? এই কথা সত্য যে আমি ছোটবেলা থেকে তাদের খুবই সংস্পর্শে ছিলাম। পারিবারিকভাবে এই জ্ঞানটুকু আমার আছে, আলহামদুলিল্লাহ। তাদের যে শক্তি, তার উৎসটুকু কিন্তু মাদক, আপনারা জানেন কিনা?
দেখবেন সমাজের প্রভাবশালী মানুষ তাদের পক্ষে কথা বলছে, তাই না? সমাজের প্রভাবশালী মানুষ তাদের পক্ষে কথা বলছে। দুইটা কারণ, একটা হলো মাদক আর একটা হলো বলেন রাইট, মাদক আর একটা হলো নারী। এইটা দুইটা হলো তাদের অস্ত্র। আর এই দুইটা অপকর্মকে সুন্দরভাবে মানুষের সামনে মোড়ক উন্মোচন করেছে বাউল সম্প্রদায় নামে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। দেখবেন যে আমাদের সমাজে যারা গাঁজাখোর, যারা মদখোর, তারা তাদের আশ্রমে বসে, তাদের আখড়ায় বসে এগুলো করে, এবং তাদের আশ্রম এবং আখড়ায় বসে তারা এই যে নারী লিপ্সা, এটাও তারা সেখান থেকে করে। এই জন্য তাদের ক্ষমতা বেশি, এই জন্য তাদেরকে আমরা তেমন কিছু করতে পারছি না। এর গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে হারাম, এই জিনিসটা ওই যে নেতৃস্থানীয় মানুষদের মগজকে ধোলাই করে দিয়েছে। বলেন তো, বাংলাদেশে টপ 10 ক্ষমতাধর ব্যক্তি একজন যে নেশা করে না, হারামের সাথে যুক্ত নাই? হ্যাঁ, ঠিক আছে, আমার আপনার বুদ্ধি অনুযায়ী কেউ গাঁজা খায় না, সে নেশা করে না। কেউ হয়তো বা মদ খায় না, কেউ হয়তো বা বিয়ার খায় না, এটাকে আমরা নেশা বলছি না। আমার আপনার সমাজে অনেক আলেম সমাজ বলে যে নেশাররা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূলের হাদিসটা যে লা ইয়াদখুলুল জান্নাতা গুযযা বিল হারাম, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার শরীরটা হারাম দিয়ে পুষ্ট। কিন্তু সে যেটা খাচ্ছে সেটাকে সে হালাল করে নিয়েছে, তাই না? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সমাজের মানুষ সিগারেট খাওয়াকে নেশা করে এইটা স্বীকার করতে রাজি। সিগারেট কাইন্ড অফ মাদক, এইটা স্বীকার করতে আমরা রাজি না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরাও সেভাবে করি। একটা আয়াত আমরা মনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি পবিত্র বস্তু ছাড়া কবুল নাই করা হয়, তাহলে আমার আপনার হুজুরের অবস্থা কি হবে? আচ্ছা, হুজুর তো দূরের মানুষ, আমার আপনার সন্তানের অবস্থা কি হবে? আমার আপনার নিজের অবস্থা কি হবে? আজকে ওই বাউল কোথায় ওরা বসে কি করতেছে, এটা অবশ্যই নেককারজনক খারাপ কাজ, কিন্তু এটা আমরা অবশ্যই দেখব। এক নম্বর আমার আপনার যেটা কাজ, যে কারণে আমরা ব্যর্থ হচ্ছি, সেটা হলো আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছি। আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে আর আমাদের পরিবার পরিজনকে নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, যেহেতু আমাদের দেশে জর্দা, গুল, তামাক, সিগারেট এগুলি হারাম জিনিস না, সেহেতু সরকার বাহাদুর তাকে পাহারা দিবে, এটাই স্বাভাবিক, তাই না? কয়েকদিন আগে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা দারুণ একটা কথা বলেছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো সুফি সাধককে নিয়ে আসেন, আল্লামাতুল কদকামকে নিয়ে আসেন, পীর সাহেবকে নিয়ে আসেন, সেও এখানে মাদকের টাকা দিয়ে দেশ চালাবে, সেও এখানে পতিতালয়ের টাকা দিয়ে দেশ চালাবে বলেছেন উনি। যে আপনার কেউ যদি পারেন আসেন এখানে, এগুলো না করে দেখান। এটা তো ইসলামিক রাষ্ট্র না, তার কথা হলো এটা সেকুলার রাষ্ট্র, এবং এটাই ঠিক। শুনতে আমার আপনার হয়তো খারাপ লেগেছে, কিন্তু এটাই সত্য কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এইটুকু তো আমরা করতে পারি। আমরা যদি হাত তুলতে বলি তাহলে আপনারা অনেকেই অপমান বোধ করবেন। দয়া করে আপনারা নিজে নিজে নিজের মনকে প্রশ্ন করেন যে এখনও বিড়ি, সিগারেট, গাঁজা, তারপরে তামাক এগুলি খাওয়া আমাদের উচিত হচ্ছে কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। والصلاة والسلام على رسوله الكريم سيدنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দিনী ভাইরা, আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, প্রার্থনা করব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা পঠিতব্য দোয়ার ভিতরে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেটা আমরা আল্লাহর কাছে হালাল চাইব। আপনাদের কি জানা আছে দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে রব্বুল আলামিন তুমি দান করো ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান, ওয়া আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল, ওয়া রিজকান তাইয়্যিবান, এবং পবিত্র রুজি। অন্যান্য বর্ণনায় রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান, রিজকান তাইয়্যিবানটা আগে এসেছে, আমালান মুতাকাব্বালান পরে এসেছে। তো তিনটা জিনিসকে যদি আমরা পর্যায়ক্রমে দেখি, ইলমান নাফিয়ান, হালাল হারাম সম্পর্কে জ্ঞান, তাই না? রিজকান তাইয়্যিবান, হারাম থেকে মুক্ত রেখে হালাল জ্ঞান, ওয়া আমালান মুতাকাব্বালান, এবং কবুলযোগ্য আমল। তাহলে আমার আপনার জ্ঞান না থাকলে হারাম হবে, আর হারাম হলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্য জ্ঞান অনুযায়ী হালাল খাবো এবং ইবাদত আল্লাহর দরবারে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। আমাদের ভিতরে যারা ঋণে জর্জরিত আছি আমরা, এই জন্য আমাদেরকে ব্যাংক লোন করতে হয়, বিভিন্ন জায়গায় সুদি কারবার করতে হয়, আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। হে রব্বুল আলামিন তুমি আমাকে হারামের বদলে হারাম দিয়ে ধনী করো, এবং আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে রব্বুল আলামিন আমাকে হারামের উপর তুমি হালাল দিয়ে জয়লাভ করো এবং তোমার ফজলে করমে আমাকে গনি বানিয়ে দাও, ধনী বানিয়ে দাও, আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।